আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন ভর্তা বানানো হবে। প্রথমে আমাদের চারটি মরিচ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ভাত থেকে ভর্তার জন্য এই যে ভর্তার জন্য রেডি করা হচ্ছে বেগুন ভর্তা। যে ভাত আছে বেগুন ভর্তা নিয়ে মাইরে দেবো গরম গরম। কিভাবে আপনাদের বেগুন ভর্তা করা হয় আপনারা দেখুন। প্রথমে পেঁয়াজ নিলাম, পেঁয়াজ নেওয়ার পর এখন লবণ নেব। দিতে পারছেন লবণ নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিচ্ছি। বেগুন কয়টা? দুইটা বেগুন। আমরা এখন তেল নেব, তেল পরিমাণ মতো তেল নেব, সরিষার তেল। এটা প্রাণ কোম্পানির সরিষার তেল, বাংলাদেশের। আমরা বাংলাদেশি প্রোডাক্টস ইউজ করে থাকি। দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানির মাস্টার্ড অয়েল, সরিষার তেল। আমরা প্রবাসে থাকা সত্ত্বেও আমাদের দেশের প্রতি একটা যে টান, একটা মায়া, যে একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আমরা হয়তো প্রকাশ করতে পারি না। তবে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো আমরা বাইরের রাষ্ট্রে পাই, সেই প্রোডাক্টগুলো আমরা সবসময় ইউজ করে থাকি। এই প্রাণ কোম্পানির সরিষার তেল দিয়ে আমরা এখন বেগুন ভর্তা রেসিপি তৈরি করতেছি আমার এক বিয়েই। দেখি তার ভর্তা রেসিপিটা কেমন হয়, আমরা অপেক্ষায় আছি। সে এখন স্টার্ট করছে, হয়তো 2-4 মিনিটের মধ্যে আমাদের খাবার তৈরি হয়ে যাবে। আমরা অপেক্ষায় আছি। আমরা এই খানাটা দেখা যাচ্ছে অনেক সুন্দর টেস্ট হবে, মাখানো দেখে বোঝা যাচ্ছে। এই ভর্তা মাখানোর সময় দেশে ফ্যামিলির কথা মনে পড়ে, যে গরম গরম এরকম ভর্তা মাখায় দেয়। কিন্তু আমরা প্রবাসীরা সব থেকে বড় মিস করি এই খানার টাইমটা, অনেক মিস করি। যে ভাত রেখে ফ্যামিলির কেউ ডাক দেয় না, মা সেও ডাক দেয় না যে মনে আয় খা। এখানে নিজের খানা নিজের তৈরি করে নিজের খানা নিজেই খেতে হয়। এটাই আমাদের সব থেকে বড় কষ্ট। তারপর সব মিলে ফ্যামিলির জন্য আমরা সবাই ত্যাগ স্বীকার করে এই প্রবাসের মাটিতে কষ্ট করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাকিটা জীবন যদি আল্লাহ পাক শরীরগত ভালো রাখে ফ্যামিলির জন্য করে যাব। প্রবাসীরা তো শুধু ফ্যামিলির জন্যই জীবনটা দিয়ে যায় যারা প্রবাসে থাকে। এই যে আমার এই বিয়েটা আসছে 3 বছর, সে এখনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা তার মেমোরিতে নাই। তাই সে কতটা নিয়ে আসছে, তার স্বপ্ন পূরণ করে তারপরে যাবে। আমাদের এখন এই ভর্তা মাখানো শেষ হয়ে গেছে, আমরা এখন খাওয়ার জন্য প্রস্তুতি নেব। কার্টুনটা তো সকালে বেছে ফেললাম আপনার মধ্যে। এই যে প্রবাসীদের এত সুন্দর দস্তারখানা, এই খানাটা যে টেস্টটা, এই টেস্টটা বাংলাদেশে গেলে আমরা কখনো পাবো না। দেখতে পাচ্ছেন প্রবাসীদের একসঙ্গে যে সুপায় ঢালা আলাদা আলাদা প্লেট নাই, সবার কত সুন্দর একটা মহব্বতের খানা। এই খানাটা যে খাইছে সেই প্রবাসী, যে আসলে কি যে মানুষ প্রবাসে এত বছর পরে থাকে কিসের জন্য। এই যে একটা ভালোবাসা, একসাথে খাওয়া দাওয়া মানে দস্তারখানায় খাওয়া একটা, মনে করেন আপনার ভর্তাটা সুন্দর হয়ে গেছে, অনেক সুন্দর একটা ভর্তা। দেখতে পাচ্ছেন ভর্তাটা বানাইছে রাজীব। ওই যে গোশ দাও, খায় নাও। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভর্তা, সেই স্বাদ দেখা যাচ্ছে। লেবু কই? ইতিমধ্যে আমাদের দস্তারখানা প্রায় খাবার শেষ হওয়ার মধ্যে, দেখতে পাচ্ছেন।